আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 16 পৃষ্ঠার উদাহরণ 5 এর অঙ্কটি সমাধান করব। তবে বইয়ের নিয়মে নয়, আমরা অন্য নিয়মে করব। আপনাদের যদি ভালো লাগে আপনারা এটি দেখতে পারেন। এটি আমি মনে করতেছি বইয়ের থেকে এটি সহজ পদ্ধতি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। যেহেতু এখানে কন্যার বয়স দেওয়া নেই, তাই আমরা এটি ধরে নেব। তাহলে আমরা এখানে বলতে পারি, ধরি কন্যার বয়স সমান ক বছর। পিতার বয়স সমান, যেহেতু আমাদের এখানে আছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাহলে আমরা কি লিখব? পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, 4 গুণ ক বছর সমান সমান 4 ক বছর। যাক, আমাদের এটা পেয়ে গেলাম, পিতার বয়স কন্যার বয়সের 4 ক বছর। এখন আমরা এটা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, মতে 4 ক যোগ ক সমান সমান, তাদের পিতা ও কন্যার বয়সের সমষ্টি ছিল 80 বছর। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। তাহলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে পিতার বয়স, এটা হচ্ছে কন্যার বয়স, এদের সমষ্টি হচ্ছে গিয়ে কি 80 বছর। এরপরে আমরা লিখব, এই দুটি ক মিলে একটি ক হয়ে গেছে, তাহলে 5 ক। তাহলে সমান সমান হচ্ছে গিয়ে 80। এরপরে হ্যাঁ, এখানে যেহেতু এটার সাথে কয়ের সাথে 5-এর গুণের সম্পর্ক, তাই আমরা যখন ডান সাইডে নিয়ে যাব সেটি ভাগ হয়ে যাবে। তাহলে কয়ের উত্তর আমরা কি বের করতে পারি? 5 ষোলো 80। ক বলতে কাকে বোঝানো হয়েছিল আবু বকর? ক বলতে কাকে বোঝানো হয়েছিল? কন্যা। তাহলে কন্যার বয়স আমরা কত পাইছি? 16 বছর, তাই না? তাহলে এটি হচ্ছে কার বয়স? কন্যার বয়স। সুতরাং কন্যার বয়স কয় বছর? 16 বছর। এবং পিতার বয়স কি হবে তাহলে? কন্যার বয়সের কয় গুণ? 4 গুণ। তাহলে আমরা তো কন্যার বয়স এখন পেয়ে গেলাম। এখন এর সাথে কত গুণ দিতে হবে? কত গুণ দিতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে কত গুণ হয়েছে? 4 ষোলো 64। তাহলে 64 বছর। আমরা কি এখন তাদের প্রত্যেকের, এই যে বলছে তাদের প্রত্যেকের বয়স কত, এখন এই যে 16 বছর কন্যার বয়স এবং হচ্ছে 64 বছর হচ্ছে কার বয়স? পিতার বয়স। এটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? উত্তর, কন্যার বয়স 16 বছর ও পিতার বয়স 64 বছর। ওকে, বুঝতে পারছো? বোঝা গেছে?